সো আমরা কন্টিনিউ করতে চাই আজকে। ধন্যবাদ দিই গতকালকে যারা যোগ দিয়েছেন এবং আরেকটিবার ধন্যবাদ দিই যারা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন যিশু নামে। আমি অত্যন্ত খুশি যে আমাদের জয়ন্ত আঙ্কেল উনি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমি খুব দুইবার আমি তার উত্তরগুলো পড়েছি এবং আমার কাছে খুবই আনন্দিত বোধ হয়েছে। হ্যাঁ আঙ্কেল বলুন। আসলে যখন আমি অফিসে থাকি তো সেই জন্য আমার সময় হয় না। আজকে হঠাৎ করে একটু সময় পেলাম, ওই সুযোগে আমি এইটুকু আর কি যতটুকু পারছি আর কি আমার ইয়াতে। না অনেক সুন্দর হয়েছে। আমি আসলে আন্টি তো আমার আগে মার্কস দিয়ে দিয়েছে, সো প্রভুর গৌরব করে তার প্রশংসা করি। সো আমি অনুরোধ করব যে কন্টিনিউ আপনি যোগ দেন, এর মধ্যে দিয়ে দেখবেন যে প্রভু আপনাকে আশীর্বাদ করছেন। আমরা আসলে গতকালকে শুরু করেছিলাম অভিশাপ নিয়ে এবং আমরা বলেছিলাম যে অভিশাপের আন্ডারে আমরা একটি টপিক নিয়েছি, আর সেটি হচ্ছে ব্রিঙ্গিং আউট ফ্রম দ্য ইয়োক অফ কার্স, অভিশাপ থেকে নিজেকে বের করে নিয়ে আসা। আমরা দেখেছি মথি 11:28-30 পদ, সেখানে বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। সো আমরা আসলে ফোকাস করছিলাম যারা পরিশ্রান্ত এবং যারা ভারাক্রান্ত। সো আমরা সেখানে দেখেছি যে আদম তার জীবনে পরিশ্রম যুক্ত হয়, তার জীবনে ভার আসে যখন সে পতিত হয়। এবং আমরা দেখেছি যে এদন বাগানে সৃষ্টিকর্তা যখন অভিশাপ দেন তখন সেখানে আসলে 3 জনকে অভিশাপ দেওয়া হয়, কিন্তু অভিশাপ পায় 4 জনে অভিশপ্ত হয়। অভিশাপ দেওয়া হয় 3 জনকে কিন্তু পেয়ে যায় 4 জন। প্রথম অভিশাপ দেওয়া হয় সাপকে, তারপরে অভিশাপ দেওয়া হয় নারীকে, তারপরে অভিশাপ দেওয়া হয় আদমকে এবং আদমের সাথে এই ভূমিকে যুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর মাটিকে যুক্ত করে দেওয়া হয়। এবং আমরা বলেছি গতকালকে যে একটা ধারণা সাধারণত আমাদের মধ্যে বিরাজমান যে মহিলারাই বেশি শাপগ্রস্ত, মহিলারাই কি বলে পাপের দ্বার, মহিলাদেরকেই বেঁধে রাখতে হবে, মহিলাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে পাপ থেকে রক্ষা পাওয়া যাবে। এই ধরনের অনেক বিষয় আমরা আমাদের সমাজে দেখি, সেটা আমরা খ্রিস্টীয় সমাজে দেখি, আমরা খ্রিস্টীয় সমাজের বাইরেও সেটি আমরা দেখতে পাই। কিন্তু যদি বাক্য দেখেন আপনি দেখবেন যে ঈশ্বর সবচেয়ে কম শাস্তি দিয়েছিলেন মহিলাকে। আমরা বলেছি যে আদমকে শাস্তি দেওয়ার জন্য তিনি 3টি পদ ব্যবহার করেছেন, 17, 18 এবং 19। সাপকে তিনি অভিশাপ দিয়েছেন 2 পদে, 14 এবং 15। কিন্তু নারীর বিষয়ে তিনি শুধুমাত্র একটি আয়াত তিনি বলেছেন। তো আমরা এতে দেখতে পাই যে আসলে নারী অভিশপ্ত না, অভিশপ্ত বেশি আদম বা পুরুষেরা। এবং সেখানে আমরা কথা বলেছি যে কিভাবে অভিশাপগুলো আমাদের জীবনে যুক্ত হতে পারে বা কিভাবে আমাদের জীবনে অভিশাপ যুক্ত হয়। আমরা সেখানে বলেছি যে সাধারণত 4টি ওয়েতে অভিশাপ যুক্ত হতে পারে। আমরা বলেছি যে ব্যক্তিগত কারণে আমাদের জীবনে অভিশাপ আসতে পারে, ব্যক্তিগত ডিসিশন, ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত কাজ, এর মধ্যে দিয়ে আমরা অভিশাপকে নিয়ে আসতে পারি আমাদের জীবনে। দ্বিতীয় আমরা বলেছি যে বংশগত অভিশাপ, অর্থাৎ বংশের কেউ যদি কোনো কিছু করে থাকে তাহলে সেই ধারাবাহিকতায় আমরা দেখি যে আমাদের মধ্যেও সেই অভিশাপ সক্রিয় থাকে। আমরা বলেছি যে জাতিগত অভিশাপ, অর্থাৎ যদি জাতি হিসেবে অভিশপ্ত হয়, ঈশ্বর যদি কোনো জাতিকে অভিশাপ দেন, সেই অভিশাপ কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের উপরেও প্রভাব বিস্তার করে। এরপরে আমরা দেখেছি যে সার্বজনীন অভিশাপ বা আন্তর্জাতিক, মানে জগৎকে সমুদয় জগতের উপরে যে অভিশাপ, সেটির প্রভাব কিন্তু আমাদের ব্যক্তিগত পর্যায়েও ব্যক্তিগত জীবনেও আসতে পারে। এবং আমরা কথা বলেছিলাম 2 বিবরণ 30 অধ্যায় 15 থেকে 20 পদ, এবং সেখানে ঈশ্বর তিনি বলেছেন যে আমি তোমাদের সম্মুখে জীবন এবং মরণ রাখছি,
এবং আমি ইচ্ছা করি যে তোমরা জীবন নির্ধারণ করো, তোমরা আশীর্বাদ নির্ধারণ করো, যাতে তোমরা আশীর্বাদ যুক্ত হও। সো এছাড়াও আমরা কথা বলেছি, যে এই অভিশাপ কিন্তু শয়তান থেকে না। অভিশাপ এটি শয়তান ক্রিয়েট করেনি, অভিশাপের ক্রিয়েটর ঈশ্বর নিজে। এবং আমরা সেখানে বলেছি যে ঈশ্বর অলরেডি সমস্ত কিছু রেখেছেন আমাদের সামনে। এখন আমরা কোনটা নিব সেটা হচ্ছে আমাদের উপর। আমরা কি তার আশীর্বাদে থাকবো নাকি আমরা তার অভিশাপে অংশগ্রহণ করব, সেটি আমাদের কাজে। এবং আমরা বলেছি যে মণ্ডলীতে আসলে আশীর্বাদ নিয়ে কথা বলা হয়, আশীর্বাদ প্রাপ্ত হবেন, আশীর্বাদ হবেন, আপনি আশীর্বাদ সংগ্রহ করুন, আশীর্বাদ আশীর্বাদ, কিন্তু আসলে অভিশাপের বিষয়ে বলা হয় না। সো আমার ইচ্ছা যে শুধু আশীর্বাদ নয়, ঈশ্বরের অভিশাপ গুলোকেও আমাদেরকে বুঝতে হবে, বা ঈশ্বরের অভিশাপ গুলোকেও আমাদেরকে জানতে হবে। আমরা বলেছিলাম আজকে আমরা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 68 পদ পড়ব। এবং আমি গতকালকে অনুরোধ করেছিলাম যে আমাদের বোন তাবিথা তিনি কষ্ট করে আমাদের জন্য পাঠ করবেন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 68 পদ। আমি চাই খুব আস্তে করে, দ্রুত না, আমরা চাই পুরো অংশটি পড়তে এবং দেখতে আসলে এর মধ্যে কি আছে। এবং যেমনটি আপনি পড়বেন তাবিথার সঙ্গে, প্রভু আপনার হৃদয়ে কথা বলবেন যিশু নামে। আমেন। তো দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 28 পদ। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি পড়ছি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। ঈশ্বরের আশীর্বাদ ও অভিশাপ। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে উঠে তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন। তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে। সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন। এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন তথায় তোমাকে আশীর্বাদ করিবেন। সদাপ্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন। কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাহার পথে গমন করিতে হইবে। আর পৃথিবীস্থ সমস্ত জাতি দেখিতে পাইবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে, এবং তাহারা তোমা হইতে ভীত হইবে। আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষদের কাছে করিয়াছেন, সেই দেশে তিনি মঙ্গলার্থাই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন। এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না। আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, উচ্চ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। তো কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হইবে। আর অদ্য আমি তোমাদিগকে যে সকল কথা আজ্ঞা করিতেছি
অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগামী হইবার জন্য তোমাকে সেই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না। কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদপ্রভুর রবে কর্ণপাত না করো, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে সাপগ্রস্ত হইবে ও ক্ষেত্রে সাপগ্রস্ত হইবে। তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া সাপগ্রস্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গরুর বৎস ও তোমার মেষিদের শাবক সাপগ্রস্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি সাপগ্রস্ত হইবে ও বাহিরে যাইবার সময় তুমি সাপগ্রস্ত হইবে। যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, তাবৎ যে কোনো কার্যে তুমি হস্তক্ষেপ করো, সে কার্যে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভর্ৎসনা প্রেরণ করিবেন। ইহার কারণ তোমার দুষ্ট কার্য সকল, যদ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ। তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হও, তাবৎ সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবেন। সদাপ্রভু ক্ষয় রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়গ এবং শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাকে আঘাত করিবেন। তোমার বিনাশ না হওয়া পর্যন্ত যে সকল তোমার অনুধাবন করিবে। আর তোমার মস্তকের উপরিস্থ আকাশ পিত্তল ও নিম্নস্থিত ভূমি লৌহ স্বরূপ হইবে। সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলি ও বালি বর্ষণ করিবেন। যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, তাবৎ তাহা আকাশ হইতে নামিয়া তোমার উপরে পড়িবে। সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন। তুমি এক পথ দিয়া তাহাদের বিরুদ্ধে যাইবে, কিন্তু ৭ পথ দিয়া তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে। আর তোমার সব খেচর ও সমুদ্রের ও ভূচর পশুগণের ভক্ষ হইবে, কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না। সদাপ্রভু তোমাকে মিশ্রীয় স্ফোটক এবং মহামারী স্ফোটক, তামা ও খুজলি এই সকল রোগ দ্বারা এমন আঘাত করিবেন যে তুমি আরোগ্য পাইতে পারিবে না। সদাপ্রভু উন্মাদ, অন্ধতা ও চিত্তের স্তব্ধতা দ্বারা তোমাকে আঘাত করিবেন। অন্ধ যেমন অন্ধকারে হাতড়িয়া বেড়ায়, তদ্রূপ তুমি মধ্যাহ্নকালে হাতড়িয়া বেড়াইবে ও আপন পথে কৃতকার্য হইবে না এবং সর্বদা কেবল উপদ্রুত ও লুণ্ঠিত হইবে। কেহ তোমাকে নিস্তার করিবে না। তোমার প্রতি কন্যার বাগদান হইবে, কিন্তু অন্য পুরুষ তাহাতে উপগত হইবে। তুমি গৃহ নির্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না। দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার ফল ভোগ করিবে না। তোমার গরু তোমার সম্মুখে হত হইবে, আর তুমি তাহার মাংস ভোজন করিতে পাইবে না। তোমার গর্ধব তোমার সাক্ষাতে সবলে অপহৃত হইবে, তাহা তোমাকে ফিরাইয়া দেওয়া যাইবে না। তোমার মেষপাল তোমার শত্রুগণকে দত্ত হইবে, তোমার পক্ষে নিস্তারকর্তা কেহ থাকিবে না। তোমার পুত্র কন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে ও সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে এবং তোমার হস্তের কোনো শক্তি থাকিবে না। তোমার অজ্ঞাত এক জাতি তোমার ভূমির ফল ও তোমার শ্রমের সমস্ত ফল ভোগ করিবে এবং তুমি সর্বদা কেবল উপদ্রুত ও চূর্ণ হইবে। আর তোমার চক্ষু যাহা দেখিবে তৎপ্রযুক্ত তুমি উন্মত্ত হইবে। সদ্যপ্রভু তোমার জানু, জঙ্ঘা ও পায়ের তলা হইতে মাথার তালু পর্যন্ত অপ্রতিকার্য দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করিবে। সদাপ্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি আপনার উপরে নিযুক্ত করিবে, তাহাকে তোমার অজ্ঞাত এবং তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত এক জাতির কাছে লইয়া যাইবেন। সেই স্থানে তুমি অন্য দেবগণের কাষ্ঠ ও প্রস্তরের সেবা করিবে। আর সদাপ্রভু তোমাকে যে সকল জাতির মধ্যে লইয়া যাইবেন, তাহাদের কাছে তুমি বিস্ময়ের, প্রবাদের ও উপহাসের আস্পদ হইবে। তুমি বহু বীজ বহিয়া ক্ষেত্রিয়া যাইবে, কিন্তু অল্প সংগ্রহ করিবে, কেননা পঙ্গপাল তাহা বিনষ্ট করিবে। তুমি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার পাইট করিবে, কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি দ্রাক্ষা ফল চয়ন করিতে পাইবে না, কেননা কীটে তাহা খাইয়া ফেলিবে। তোমার সকল অঞ্চলে জিত বৃক্ষ হইবে, কিন্তু তুমি তৈল মর্দন করিতে পাইবে না।
কেননা তোমার জিত বৃক্ষের ফল ঝরিয়া পড়িবে। তুমি পুত্র কন্যাদের জন্ম দিবে, কিন্তু তাহারা তোমার হইবে না, কেননা তাহারা বন্দী হইয়া যাইবে। পঙ্গপাল তোমার সমস্ত বৃক্ষ ও ভূমির ফল অধিকার করিবে। তোমার মধ্যবর্তী বিদেশী তোমা হইতে উত্তরোত্তর উন্নত হইবে, ও তুমি উত্তরোত্তর অবনত হইবে। যে তোমাকে ঋণ দিবে, কিন্তু তুমি তাহাকে ঋণ দিবে না, সে মস্তক স্বরূপ হইবে ও তুমি পুচ্ছ স্বরূপ হইবে। এই সমস্ত অভিশাপ তোমার উপরে আসিবে, তোমার অনুধাবন করিয়া তোমার বিনাশ পর্যন্ত তোমাকে আশ্রয় করিবে। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল আজ্ঞা ও বিধি দিয়াছেন, তুমি সে সকল পালনার্থে তাহার রবে কর্ণপাত করিলে না। এ সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ থাকিবে। যেহেতু সর্বপ্রকার সম্পত্তির বাহুল্য প্রযুক্ত, তুমি আনন্দপূর্বক প্রফুল্ল চিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না, এই জন্য সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শত্রুগণকে পাঠাইবেন, তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় ও সকল বিষয়ের অভাব ভোগ করিতে করিতে তাহাদের দাসত্ব করিবে। এবং যে পর্যন্ত তুমি তোমার বিনাশ না করেন, সে পর্যন্ত তোমার কৃপাতে লোহের জোয়ালি দিয়া রাখিবেন। সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে, পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন। যেমন ঈগল পক্ষী উড়িয়া আইসে, সে সেইরূপ আসিবে। সে জাতির ভাষা তুমি বুঝিতে পারিবে না। সে জাত ভয়ঙ্কর বদন, সে বৃদ্ধের মুখাপেক্ষা করিবে না ও বালকের প্রতি কৃপা করিবে না। আর যে পর্যন্ত তোমার বিনাশ না হইবে, তাবৎ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে। যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে, তাবৎ তোমার জন্য শস্য, দ্রাক্ষারস কিংবা তৈল, তোমার গরুর বৎস কিংবা তোমার মেষশির শাবক অবশিষ্ট রাখিবে না। আর তোমার সমস্ত দেশে যে সকল উচ্চ ও সুরক্ষিত প্রাচীরে তুমি বিশ্বাস করিতে, সে সকল যাবৎ ভূমিসাৎ না হইবে, তাবৎ সে তোমার সমস্ত নগর দ্বারে তোমাকে অবরোধ করিবে। তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত তোমার সমস্ত দেশে সমস্ত নগর দ্বারে সে তোমাকে অবরোধ করিবে। আর যখন তোমার শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত নিজ পুত্র কন্যাদিগের মাংস ভোজন করিবে। যখন সমস্ত নগর দ্বারে শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও অতিশয় সুখভোগী, আপন ভ্রাতার বক্ষস্থিতা, ভার্যার ও অবশিষ্ট সন্তানদের প্রতি তাহার এমন চক্ষু টাটাইবে যে সে তাহাদের কাহাকেও আপন সন্তানদের মাংসের কিছুই দিবে না। তাহার কিছুমাত্র অবশিষ্ট না থাকা পর্যন্ত সে তাহাদিগকে খাইবে। যখন সমস্ত নগরদ্বারে শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ও ক্লিষ্ট হইবে, তখন সে স্ত্রী কোমলতা ও সুখভোগ প্রযুক্ত আপন পদতল ভূমিতে রাখিতে সাহস করিত না। তোমার মধ্যবর্তিনী এমন কোমলাঙ্গী ও সুখভোগিনী মহিলার চক্ষু আপন বক্ষস্থিত স্বামীর, আপন পুত্রের ও কন্যার উপরে, এমনকি আপনার দুই পায়ের মধ্য হইতে নির্গত গর্ভপুষ্পের ও আপনার প্রসবিত শিশুদের উপরে টাটাইবে। কারণ সমস্তের অভাব প্রযুক্ত সে ইহাদিগকে গোপনে খাইবে। তুমি যদি এই পুস্তকে লিখিত ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন না করো, এই রূপে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না করো, তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে আশ্চর্য আঘাত করিবেন। ফলত বহুকাল স্থায়ী মহাঘাত ও বহুকাল স্থায়ী ব্যথাজনক রোগ দ্বারা আঘাত করিবেন। আর তুমি যাহা হইতে উদ্বিগ্ন হইতে, সেই মিশ্রীয় সমস্ত ব্যাধি আবার তোমার উপরে আনিবেন। যে সকল তোমার সঙ্গের সাথী হইবে, আরো যাহা এই ব্যবস্থা পুস্তকে লিখিত নাই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পর্যন্ত তোমার উপরে আনিবেন। তাহাতে আকাশের তারার ন্যায় বহু সংখ্যক ছিলে যে তোমরা অল্প সংখ্যক অবশিষ্ট থাকিবে। কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিতে না। আর তোমাদের মঙ্গল ও বৃদ্ধি করিতে যেমন সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিতেন, সেইরূপ
তোমাদের বিনাশ ও লোভ করিতে সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিবেন, এবং তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ তথা হইতে তোমরা উন্মোলিত হইবে। আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নভিন্ন করিবেন। সেই স্থানে তুমি আপনার ও আপন পিতৃপুরুষদের অজ্ঞাত অন্য দেবগণের কাষ্ঠ ও প্রস্তরের সেবা করিবে। আর তুমি সেই জাতিগণের মধ্যে কিছু সুখ পাইবে না, ও তোমার পদতলের জন্য বিশ্রাম স্থান থাকিবে না। কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃদকম্প, চক্ষুর ক্ষীণতা ও প্রাণের শুষ্কতা দিবেন। আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে দোলায়মান হইবে, এবং তুমি দিবারাত্র শঙ্কা করিবে, ও আপন জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকিবে না। তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে ও চক্ষুতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে, তৎপযুক্ত প্রাতঃকালে বলিবে, হায় হায়, কখন সন্ধ্যা হইবে, এবং সন্ধ্যাকালে বলিবে, হায় হায়, কখন প্রাতঃকাল হইবে। আর যে পথের বিষয়ে আমি তোমাকে বলিয়াছি, তুমি তাহা আর দেখিবে না। সদাপ্রভু সে মিশর দেশের পথে জাহাজে করিয়া তোমাকে পুনর্বার লইয়া যাইবেন, এবং সেই স্থানে তোমরা দাস দাসী রূপে আপন শত্রুদের কাছে বিকৃত হইতে চাহিবে, কিন্তু কেহ তোমাদিগকে ক্রয় করিবে না। আমেন। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। এবং আমি প্রার্থনা করি তাবিথা, প্রভু আপনাকেও আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমরা এখানে দেখি, যদি আপনি এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে একটু স্টাডি করেন, আপনি এই দ্বিতীয় বিবরণের 28 অধ্যায় প্রধানত দুই ভাগে ভাগ করতে পারবেন। সেটা হচ্ছে, প্রথম ভাগে ঈশ্বর আশীর্বাদ রেখেছেন, এবং দ্বিতীয় ভাগে ঈশ্বর তিনি অভিশাপ রেখেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যদি আপনি প্রথম থেকে 15 অধ্যায় পর্যন্ত পড়েন, দেখবেন 1 থেকে 15 অধ্যায়ও না, 14 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 14টি পদ আশীর্বাদের। 1 থেকে 14 পর্যন্ত 14টি পদ আশীর্বাদের, এবং বাকি 47টি পদ, 47 না, অর্থাৎ এখানে যদি দেখি আমরা 14, বাকি 54টি পদ, 54, 54টি পদে অভিশাপ লেখা আছে। আমরা খ্রিস্টীয় জীবনে আশীর্বাদের দিকে ঝুঁকে পড়ি, আমরা রহমতের দিকে নজর দিই, আমরা তার দয়ার দিকে, তার প্রেমের দিকে, তার করুণার দিকে দৃষ্টি দেই। কিন্তু তিনি তার বাক্যে আশীর্বাদ থেকে অভিশাপের কথা উল্লেখ করেছেন বেশি। কেন তিনি অভিশাপ বেশি রেখেছেন? নাম্বার 1, তিনি পবিত্র, এবং তিনি চেয়েছেন যাতে তার সন্তানেরা পবিত্র হয়। নাম্বার 2, তিনি ব্যবস্থা দিয়েছেন, এবং তিনি চেয়েছেন তার সন্তানেরা ব্যবস্থার যাতে বাধ্য হয়। নাম্বার 3, তিনি কথা বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, এবং তিনি চেয়েছেন তার সন্তানেরা যাতে সিরিয়াসলি তার কথা কর্ণপাত করে। 15 পদে স্পষ্ট বলছে, কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো, যদি তুমি আপন ঈশ্বরের কথায় কান না দাও, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন না করো, তার মানে তার আদেশকে শোনা, ধারণ করা
এবং তা পালন করা, আর সেটি যদি না করো তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে। শুধু অভিশাপ বর্তাবে না, বাক্য বলছে ও তোমাকে আশ্রয় করিবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর বলছে অভিশাপ শুধু আমাদের উপরে আসবে না, বরঞ্চ তারা আমাদের সঙ্গে বাস করবে। অভিশাপ, ইট ইজ এ স্পিরিট, যেমন ব্লেসিং অলসো এ স্পিরিট। দিস ইজ লাইক এঞ্জেল, স্বর্গদূতের মতো। এবং ঈশ্বর তিনি বলছেন আশীর্বাদের যে দূতগণ তারা থাকবে, এবং যদি অবাধ্য হয় তাহলে অভিশাপের যে দূতগণ সেগুলো আমাদের উপরে আসবে না, শুধু আমাদের সঙ্গে বাস করবে। এবং যদি আপনি দেখেন 15 পদ থেকে 68 পদ পর্যন্ত, আপনি দেখবেন যে মারাত্মক মারাত্মক ভয়াবহ কথা এখানে বলছে। এবং এই পদের মধ্যে আপনি দেখবেন যে করোনা ভাইরাস আছে। 22 পদে যদি দেখেন ক্ষয়রোগ, জ্বর, জ্বালা, প্রচন্ড উত্তাপ, এই সিনড্রোম রয়েছে। শুধু তাই না, যদি আপনি দেখেন যে এখানে ভয়ঙ্কর কথা রয়েছে। 41 পদে বলছে তুমি পুত্র কন্যাগণের জন্ম দিবে, কিন্তু তাহারা তোমার হইবে না। হ্যাঁ, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিংস। আপনার সন্তান, আপনার কোণে আপনি জন্ম দিবেন, কিন্তু দে আর নট গোয়িং টু বিলং টু ইউ। শুধু তাই না, যদি আপনি দেখেন 55 পদে 55 যদি দেখেন, সেখানে ভয়ঙ্কর কথা লেখা আছে। বলছে সেখানে যদি আপনি দেখেন 55 এবং 56 পদ, বলছে মা বাবারা তারা নিজের সন্তানকে গোপনে খেয়ে ফেলবে। They are going to eat. How terrible it is. শুধু তাই না, যদি আপনি পুরোটা দেখেন, পুরো অংশটি যদি খুব গভীরভাবে আপনি পাঠ করেন, দেখবেন ঈশ্বরের অবাধ্য হওয়া কতটা ভয়ানক। কিন্তু এই ভয়ানক ঈশ্বরকে জেনেও আমরা তার কথায় কান দেই না। ঈশ্বরের ভয় আমাদের মধ্যে নেই, আমরা ঈশ্বরকে ভয় পাই না। 58 পদের শেষের অংশ বলছে এই রূপে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না করো। বাক্য বলছে ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। সো আমাদের ঈশ্বর তিনি প্রেমময়ী, তিনি দয়াময়ী, তিনি দয়াতে মহান, তিনি ক্রোধে ধীর কিন্তু ক্রোধহীন নন। আজকে যদি আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, পৃথিবী এমন কখনো ফেস করেনি। একসাথে সারা বিশ্বে একযোগে মহামারী, এবং কেউ জানে না কখন এটা থামবে। কেউ জানে না, nobody knows when it is going to stop. এবং আপনি যদি খুব গভীরভাবে দেখেন, দেখবেন সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি আমেরিকাতে, তারপরে ইতালিতে, ইউরোপে, যেখানে চিকিৎসা বিজ্ঞান
সবচেয়ে উন্নত, যেখানে লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করে না, যেখানে তারা প্রযুক্তিকে ঈশ্বরের স্থান দিয়ে দিয়েছে। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদে যদি আপনি যান, আমরা গতকালকে পড়েছি হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ, কেউ একজন পাঠ করবেন। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। সো মরণ এবং জীবন জিহ্বার অধীন, এবং আমি বলেছি গতকালকে ট্রান্সলেশনটি একটু কারেক্ট করে দিয়েছিলাম। আমি বলেছি মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা যাহা ভালোবাসে তাহারা তাহা ভোগ করিবে। যদি আপনি জীবন ভালোবাসেন, আপনি জীবন ভোগ করবেন। যদি আপনি মরণ ভালোবাসেন, আপনি মরণ ভোগ করবেন। যদি আপনি আশীর্বাদ ভালোবাসেন, আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর যদি আপনি অভিশাপ ভালোবাসেন, তাহলে অবশ্যই অভিশাপ আপনি প্রাপ্ত হবেন। আমরা বলেছি গতকালকে যে ঈশ্বরের অবাধ্য হওয়া, তার বাক্যের অবাধ্য হওয়া অটোমেটিক্যালি আমাদের জীবনে অভিশাপ যুক্ত করে দেয়। আমরা গতকালকে দেখেছি যে চারটি মাধ্যম দিয়ে আমাদের জীবনে অভিশাপ আসতে পারে। সেই চারটি মাধ্যমের মধ্যে সর্বশেষ মাধ্যমটি আমি বলেছিলাম যে সার্বজনীন অভিশাপ বা পৃথিবীর উপরে যে অভিশাপ, সেটি আমাদের ব্যক্তিগত জীবনে আসতে পারে। সো আমরা 4 থেকে শুরু করব। প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে আমরা আসবো ব্যক্তিগত জীবন। সার্বজনীন অভিশাপ কি? সার্বজনীন অভিশাপ হচ্ছে এমন একটি অভিশাপ যেটায় হয়তো আপনি সরাসরি অংশগ্রহণ করেননি, অথবা আপনার গোত্র সরাসরি অংশগ্রহণ করেনি, অথবা আপনার দেশও সরাসরি ইনভলভ না, কিন্তু কোনো একজনের কারণে ঈশ্বর যখন সমগ্র পৃথিবীকে অভিশাপ প্রদান করে। উদাহরণস্বরূপ আদম এবং হবা যখন অভিশপ্ত হলেন, অটোমেটিক্যালি সারা পৃথিবী এবং সারা পৃথিবীর ভূমি অভিশপ্ত হল। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, ভূমি কি অপরাধ করেছে? আপনি প্রশ্ন করতে পারেন, আমি কি অপরাধ করেছি? আদমের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। সো এই ধরনের অভিশাপকে বলা হয় সার্বজনীন অভিশাপ। দেখুন, আদমের পাপের কারণে এখনো আমরা শাপগ্রস্ত। রোমিও 5 অধ্যায়, রোমিও পুস্তক যদি যান, রোমিও পুস্তক 5 অধ্যায় 12 এবং 13 পদ। রোমিও পুস্তক 5 অধ্যায় 12 এবং 13 পদ। সেখানে বলছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। সো মৃত্যু প্রবেশ করেছে মানুষের জীবনে আদমের মধ্যে দিয়ে। আর এই জন্যে আজকে দিন পর্যন্ত আমি আপনি মৃত্যুর অধীনে বাস করছি। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 21 পদ যদি আপনি পড়েন, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 21 পদ। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারাই মৃত্যু মানে পুনরুত্থান আসিয়াছে। সো প্রভু যীশু খ্রিস্টকে আসতে হয়েছিল যাতে এই সার্বজনীন অভিশাপের একটি সমাধান দিতে পারেন।
অর্থাৎ এক মানুষের মধ্যে দিয়ে যেমন মৃত্যু প্রবেশ করেছিল, ঠিক এক মানুষের মধ্যে দিয়ে যাতে সেই সার্বজনীন অভিশাপের একটা সমাধান আসে, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন। যদি আদিপুস্তক 2:17 দেখেন, আদিপুস্তক 2:17, সেখানে বলছে, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। ই প্রত্যয় যুগে বলছে মরিবেই মরিবে, নিশ্চিত। সো আমরা দেখি যে সেই ফল খাওয়ার কারণে যে মৃত্যু প্রবেশ করে, সেই মৃত্যুর একটি সমাধান আনা প্রয়োজন ছিল। এবং আমরা দেখি এখন পর্যন্ত সমস্ত জগৎ সেই মৃত্যুর অধীনে রয়েছে। সো এটি সার্বজনীন অভিশাপ। আদমকে কষ্ট করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, পরিশ্রম করতে হবে, তার পরিবারের দায়িত্ব নিতে হবে। দিস ইজ এ কার্স দ্যাট ইজ জেনারেল, সমস্ত আদমের জন্য। আপনি জানেন যে এদন বাগানে এই কষ্ট ছিল না। এদন বাগানে তাদের যা প্রয়োজন তা প্রভু তিনি রেখেছিলেন, কিন্তু যখনই এদন বাগান থেকে তারা বিতাড়িত হয়, তাদের নিজেদের সংস্থান, নিজেদের যোগান তাদের নিজেদের যোগাতে হয়। আমি প্রার্থনা করি যে প্রভু আপনার হৃদয়ের চোখ খুলে দিবে, যাতে আপনি তা উপলব্ধি করতে পারেন যিশু নামে। আমরা যদি জাতিগত অভিশাপের দিকে যাই, অর্থাৎ একটি জাতি হিসেবে অভিশাপ, আমরা সেটি দেখতে পাই গণনা পুস্তক 22 অধ্যায়। গণনা পুস্তক 22 অধ্যায় 7 থেকে 12 পদ। গণনা পুস্তক 22 অধ্যায় 7 থেকে 12 পদ। পরে মোয়াবের প্রাচীন বর্গ ও মিদিজনের প্রাচীন বর্গ মন্ত্রের পুরস্কার হস্তে লইয়া প্রস্থান করিল এবং বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া বালাকের কথা তাহাকে কহিল। সে তাহাদিগকে কহিল, তোমরা এই স্থানে রাত্রি যাপন করো, পরে সদাপ্রভু আমাকে যাহা বলিবেন তদনুযায়ী কথা আমি তোমাদিগকে বলিব। তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ বিলিয়মের সহিত রাত্রিবাস করিল। পরে ঈশ্বর বিলিয়মের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমার সঙ্গে এই লোকেরা কে? তাহাতে বিলিয়ম ঈশ্বরকে কহিল, মোয়াবের রাজা সিপ্পোরের পুত্র বালাক আমার নিকটে বলিয়া পাঠাইয়াছেন, দেখো, মিশর হইতে বহির্গত ওই জাতি ভূতল আচ্ছন্ন করিয়াছে। এখন তুমি আসিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দাও। হয়তো আমি তাহাদের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে দূর করিয়া দিতে পারিব। তাহাতে ঈশ্বর বিলিয়মকে কহিলেন, তুমি তাহাদের সঙ্গে যাইও না, সেই জাতিকে শাপ দিও না, কেননা তাহারা আশীর্বাদ যুক্ত। আমেন। সো আমরা এখানে দেখি, যদি আপনি পুরোটা পড়েন বিলিয়মের ঘটনাটি যদি আপনি দেখেন, এই মোয়াবের রাজা তিনি আসলে তিনি চাচ্ছিলেন যাতে ইসরায়েলদেরকে তিনি শেষ করে ফেলেন, ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে ফেলেন, এবং ইসরায়েলদের সঙ্গে যুদ্ধে যাতে তিনি জয়ী হন, এই জন্যে এই বালাক তিনি এসেছিলেন বিলিয়মের কাছে, এবং তিনি বিলিয়মকে উৎকোচ দিয়েছিলেন যে বিলিয়ম এসে যাতে সেই জাতিকে অভিশাপ দেয়, অর্থাৎ যুদ্ধ করার আগে যাতে একটি অভিশাপ তাদের উপরে স্থাপন করা হয়। এবং আপনি দেখবেন যে এই বিলিয়ম, যদিও তিনি ঈশ্বরকে জানতেন না,
যদিও তিনি ইসরায়েলীয় ছিলেন না, কিন্তু তিনি যখন প্রভুর প্রত্যাদেশের প্রত্যাশা করলেন, প্রভু তার সঙ্গে কথা বললেন এবং বললেন যে না, তুমি এদেরকে অভিশাপ দিও না, কেননা তাহারা আশীর্বাদ যুক্ত, তাহারা আমা কর্তৃক আশীর্বাদ যুক্ত। শুনুন, বিলিয়মের এটি প্রথম কাজ ছিল না। বিলিয়ম হয়তো আরো অনেক জাতিকে অভিশাপ দিয়েছিলেন এবং হয়তো সেগুলো সফল হয়েছিল। আর এই জন্যে এই শিপ্রর পুত্র বালাক তিনি বিলিয়মকে হায়ার করে নিয়ে এসেছিলেন যাতে ইসরায়েল জাতির উপরেও সেটি করা যায়, কিন্তু ঈশ্বর তিনি বাধা দিয়েছিলেন। যদি আপনি পুরো ঘটনাটি দেখেন, আপনি দেখবেন যে তার উৎকোচ বৃদ্ধি করা হয়েছিল। বিলিয়মকে আরো অনেক বেশি অর্থ দিতে রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি গিয়েছিলেন অভিশাপ দিতে, কিন্তু অভিশাপ দিতে গিয়ে তিনি তার মনের অজান্তে তার মধ্যে থেকে আশীর্বাদ বের হয়ে এসেছিল। আর এর ফলে বালাক কিন্তু অখুশি হয়। পরবর্তীতে এই বিলিয়ম বালাককে একটি পরামর্শ দেয়। সেই পরামর্শ হচ্ছে যাতে ইসরায়েল জাতিকে প্রতিমা পূজার দিকে ঠেলে দেয়া হয়, যাতে ইসরায়েল জাতিকে প্রতিমা পূজার দিকে ঠেলে দেয়া হয়। এবং কিভাবে ঠেলে দেয়া হয়? মোয়াবীয়দের সাথে ইসরায়েলীয় সন্তানদের যাতে বিবাহ হয়, যৌন পাপে তারা জড়িয়ে পড়ে, সেই পরামর্শ দিয়েছিলেন। এবং আপনি জানেন তার ওই পরামর্শের কারণে ইসরায়েল জাতি পতিত হয়েছিল। সো ইসরায়েল জাতির পতনে আমরা দেখি যে জাতিগতভাবে অভিশাপ দেয়া হয়েছিল বা অভিশাপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক এমনি আমরাও কোনো না কোনো জাতির অধীনে, আপনি জানেন আমরা বাঙালি জাতির অধীনে, এবং বাঙালির জাতীয়বাদ বা বাঙালি কালচার বা বাঙালিত্ব এর একটি পুরাতন ইতিহাস আছে, 1000 বছরের পুরাতন ইতিহাস আছে। এবং যদি আপনি সেই পুরাতন ইতিহাসে আপনি যান, আপনি দেখবেন এই বাঙালি জাতি তারা মূর্তি পূজারী ছিলেন এবং তারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করতেন। আমাদের অনেকের জীবনে হয়তো অনেক অভিশাপ সক্রিয় এই জাতির অধীনে থাকার কারণে। তৃতীয় যে বিষয়টি দেখতে চাই সেটি হচ্ছে বংশগত অভিশাপ। জাতীয় অভিশাপে মানুষের জীবন যেমন প্রভাবিত হতে পারে, ঠিক তেমনি বংশগত অভিশাপও মানুষের জীবনে প্রবাহিত হতে পারে। যিশীয় পুস্তক 7 অধ্যায় 1 থেকে 26 পদ যদি আপনি পড়েন, যিশীয় পুস্তক 7 অধ্যায় 1 থেকে 26 পদ, এটি বড় একটি অংশ, কিন্তু আমি চাই 10 থেকে যদি আপনি পড়েন, 10 থেকে অ্যাটলিস্ট 21 পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন যে একজন ব্যক্তির কারণে পুরো বংশ অভিশপ্ত হয়েছিল। কেউ একজন পড়বেন অনুগ্রহ করে? যিশীয় পুস্তক 7 অধ্যায়
তখন সদাপ্রভু যিহোশুকে কহিলেন, তুমি উঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে। এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তাহারা বর্জিত হইয়াছে। তাহাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। উঠো, লোকদিগকে পবিত্র করো, বলো তোমরা কল্যের জন্য পবিত্র হও, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে ইসরায়েল, তোমার মধ্যে বর্জিত বস্তু আছে, আপনাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু দূর না করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না। অতএব প্রাতঃকালে আপন আপন বংশানুসারে তোমরা নিকটে আনিত হইবে, তাহাতে সদাপ্রভু কর্তৃক যে বংশ নির্ণীত হইবে সেই বংশের এক এক গোষ্ঠী নিকটে আসিবে, ও সদাপ্রভু কর্তৃক যে গোষ্ঠী নির্ণীত হইবে তাহার এক এক কুল নিকটে আসিবে, ও সদাপ্রভু কর্তৃক যে কুল নির্ণীত হইবে তাহার এক এক পুরুষ নিকটে আসিবে। আর যে ব্যক্তি বর্জিত দ্রব্য রাখিয়াছে বলিয়া ধরা পড়িবে, তাহাকে ও তাহার সম্পর্কীয় সকলকে আগুনে পোড়াইয়া দিতে হইবে, কেননা সে সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন করিয়াছে ও ইসরায়েলের মধ্যে মূঢ়তার কার্য করিয়াছে। পরে যিহোশীয় প্রত্যুষে উঠিয়া ইসরায়েলকে স্ব স্ব বংশানুসারে নিকটে আনাইলেন, তাহাতে জিহুদা বংশ ধরা পড়িল। পরে তিনি জিহুদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়িল। পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে আনাইলে সবদি ধরা পড়িল। পরে তিনি তাহার কুলকে পুরুষানুসারে আনাইলে জিহুদা বংশীয় সেরহের সন্তান সবদির সন্তান কর্মীর পুত্র আখন ধরা পড়িল। তখন যিহোশু আখনকে কহিলেন, হে আমার বৎস, বিনয় করে তুমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার করো, তাহার স্তব করো, এবং তুমি কি করিয়াছ আমাকে বলো, আমা হইতে গোপন করিও না। এখন উত্তর করিয়া যিহোশুকে কহিল, সত্য, আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আমি এই কার্য করিয়াছি। আমি লুঠিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবিলীয় শাল, 200 শেকল রৌপ্য, 50 শেকল পরিমিত এক থান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি। আর দেখুন, সেই সকল আমার তাম্বুর মধ্যে ভূমিতে লুকানো রহিয়াছে, আর নিচে রৌপ্য আছে। আমেন। তো আপনি যদি আমেন। পুরোটা পড়েন দেখবেন যে এখানে ঈশ্বর তিনি বলছেন বংশ, বংশের মধ্যে গোষ্ঠী, গোষ্ঠীর মধ্যে কুল, কুলের মধ্যে প্রত্যেক পুরুষ। এবং আপনি দেখেন যে একজনের কারণে, একজন, এই আখন তিনি এই কাজটি করে মুখ বন্ধ করে রেখেছিলেন, কেউ জানতো না। এবং আপনি জানেন যে ইসরায়েল জাতি অনেক বড় বড় যুদ্ধে জয়লাভ করছিল, কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র অয়ের বিরুদ্ধে যখন তারা গেলেন, এই অয়ের সামনে দাঁড়াতে পারলেন না। এবং তখন যিহোশীয় তিনি প্রার্থনা করছিলেন যে প্রভু, হোয়াট ইজ হ্যাপেনিং? আমাদেরকে তুমি অল্প লোক নিয়ে বড় বড় আর্মিকে তুমি পরাজিত করেছো, কিন্তু এই অল্প লোকের কাছে আমরা যে অল্প কয়েকজন, সেইজন দাঁড়াতে পারছি। এবং ঈশ্বর বললেন যে তোমাদের মধ্যে বর্জিত বস্তু আছে। কে আছে তিনি বলেননি। এই আখন তিনি চুপ করেছিলেন। যখন বংশকে ডাকা হলো, যখন বংশ নির্ধারিত হলো, বলছে জিহুদা বংশ যখন নির্ধারিত হলো, তখন তিনি চুপ ছিলেন। জিহুদা বংশের মধ্যে
সেরোহির গোষ্ঠী যখন নির্ধারিত হলো তখনও তিনি চুপ ছিলেন। সবদি যখন ধরা পড়লেন তখনও তিনি চুপ ছিলেন। এবং সবদির যে কয়জন সন্তান ছিলেন, অর্থাৎ সবদির আরেক সন্তান ছিলেন কর্মী, সে কর্মী সহ সবদির আরো যে সন্তান ছিলেন তাদের যখন নিয়ে আসা হলো তখনও তিনি চুপ ছিলেন। এবং কর্মীর ছেলেদের মধ্যে যখন বাছাই করা হলো, যখন খোঁজা হলো, তখন এই আখন ধরা পড়ল এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বীকার করো আসলে কি করেছো। যোশিও তাকে বললেন, আখন, হোয়াট ইউ হ্যাভ ডান, প্লিজ টেল মি। আর আখন তিনি স্বীকার করলেন। সো আমরা দেখি একজন একটি বংশের মধ্যে পাপ নিয়ে এসেছিল। আপনি জানেন যে এরপরে এই আখনের বংশ, আখনের যে পরিবার, যে বংশ, সেই বংশ সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো একজন ব্যক্তি পারে একটি বংশকে অভিশাপের মধ্যে ফেলে দিতে, আবার বংশের মধ্যে দিয়ে অভিশাপ ব্যক্তি জীবনে আসতে পারে। আখনের পরিবারের অন্য সদস্যরা কিন্তু আখনের এই কাজে ইনভলভ ছিল না। আখনের মা, বাবা, ভাই, বোন, তাদের সন্তান, নাতি পুতি অথবা অন্য যারা ছিল তারা কিন্তু আখনের এই কাজের বিষয়ে জানতো না। যদি জানতো তাহলে যখন বাছাই করা হচ্ছিল তখন কিন্তু তারা বলে দিত যে এটা আখন। এবং পরে যদি আপনি দেখেন 25 পদে বলছেন, পরে জিওসিও কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন। পরে সমস্ত ইসরায়েল তাহাকে প্রস্তরাঘাত করিল, তাহারা তাহাদিগকে আগুনে পোড়াইল ও প্রস্তরাঘাত করিল। পরে তাহারা তাহার উপরে প্রস্তরের বৃহৎ রাশি করিল, তাহা অদ্যপি রয়েছে। He died with his people. Praise the Lord. শুধু এটি নয়, যদি আপনি দেখেন 2 শমূয়েল 12 অধ্যায় 1 থেকে 12 পদ, সেখানে দেখবেন একজন বিখ্যাত রাজা দাউদ, তার একটি কাজের মাধ্যমে পুরো দাউদ কুল অভিশপ্ত জীবনযাপন করেছে। 2 শমূয়েল 12 অধ্যায় 1 থেকে 12 পদে সেটি লেখা আছে। আপনি যদি যান 2 রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27 পদ, আমরা এই অংশটি পড়ি। 2 রাজাবলী 5 অধ্যায় 20 থেকে 27 পদ। তখন ঈশ্বরের লোক ইলিশায়ের চাকর গেহসী কহিল, দেখো, আমার প্রভু ওই অরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন। তাহার হস্ত হইতে তাহার আনিত দ্রব্য গ্রহণ করিলেন না। জীবন্ত সদাপ্রভুর দিব্য। আমি তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাহার কাছে কিছু লইব। পরে গেহসী নামানের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গেল। তাহাতে নামান আপনার পশ্চাতে পশ্চাতে একজনকে দৌড়িয়া আসিতে দেখিয়া তাহার সহিত সাক্ষাৎ করণার্থে রথ হইতে নামিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল তো? সে কহিল, মঙ্গল। আমার প্রভু এই বলিয়া আমাকে পাঠাইলেন, দেখুন, এক্ষণে পর্বতময় ইফ্রাইম প্রদেশ হইতে শিষ্য ভাববাদীদের মধ্যে 2 জন যুবক আসিল। বিনয় করি তাহাদের জন্য 1 তালান্ত রৌপ্য ও 2 জোড়া বস্ত্র দান করুন। নামান কহিলেন, অনুগ্রহ করিয়া 2 তালান্ত লও। পরে তিনি আগ্রহ প্রকাশ করিয়া 2 থলিতে 2 তালান্ত রৌপ্য বাঁধিয়া 2 জোড়া বস্ত্রের সহিত আপনার 2 জন চাকরকে দিলে তাহারা উহার অগ্রে অগ্রে বহিতে লাগিল। পরে পাহাড়ে উপস্থিত হইলে সে তাহাদের হস্ত হইতে সে সকল লইয়া গৃহমধ্যে রাখিল এবং সেই লোকদিগকে বিদায় করিলে তাহারা চলিয়া গেল। পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলিশায় তাহাকে কহিলেন, গেহসী, তুমি কোথা হইতে আসিলে?
সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই। তখন তিনি তাহাকে কহিলেন, সেই ব্যক্তি যখন তোমার সহিত সাক্ষাৎ করিতে রথ হইতে নামিলেন, তখন আমার মন কি যায় নাই? দ্রব্য লইবার এবং বস্ত্র, জীববৃক্ষের উদ্যান ও দ্রাক্ষাক্ষেত্র, মেষ, গরু ও দাস দাসী লইবার সময় কি এই? অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে, তাহাতে গেহসী হিমের ন্যায় শ্বেতকুষ্ঠগ্রস্ত হইয়া তাহার সম্মুখ হইতে প্রস্থান করিল। আমেন। আমেন। তো এখানে আমরা দেখি গেহসির ছেলের কি দোষ ছিল, অথবা গেহসির পরবর্তীতে যারা এসেছিল পৃথিবীতে তাদের কি দোষ ছিল? আমরা দেখি যে গেহসির কারণে তার বংশে চিরকাল সেই রোগটি, সেই কুষ্ঠ লেগেছে। সো খ্রিস্টতে প্রিয়জন, হয়তো আপনার বংশে এমন কেউ আছে যাকে আপনি চিনেন। গেহসির এই তৃতীয়, চতুর্থ বা পঞ্চম পুরুষ হয়তো গেহসি সম্পর্কে জানতেনই না, কিন্তু তারা এই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল। হয়তো আপনিও আপনার পূর্বপুরুষ সম্পর্কে জানেন না তারা কি করেছেন। হয়তো আপনি প্রশ্ন করছেন যে আমার প্রতি এমনটি কেন ঘটে সবসময়, আমি এত চেষ্টা করি তারপরেও কেন সফলতা আসে, আমি এত কেয়ারফুল, আমি এত ভালো জীবন যাপন করি তারপরেও দুঃখ কেন আমার পিছনে ছাড়ে না, আশীর্বাদ কেন আমার জীবনে আসে না। হতে পারে যে আপনার পূর্বপুরুষ, হতে পারে সে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, 6 পুরুষ, 10 পুরুষ, 100 পুরুষ আগে যদি কেউ ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে থাকে এবং তার জীবনে যদি ঈশ্বর অভিশাপ যুক্ত করে তার বংশ সহকারে, এবং আপনি যদি সেই বংশের সদস্য হন, তাহলে আপনি সেই অভিশাপের ভাগী হবেন। আরেকজন ব্যক্তি আছে খুব ফেমাস, প্রেরিত পুস্তক 1 অধ্যায়, যদি আপনি দেখেন প্রেরিত পুস্তক 1 অধ্যায় 15 থেকে 20 পদে তার বিষয় লেখা আছে। প্রেরিত পুস্তক 1 অধ্যায় 15 থেকে 20 পদ। ওকে, শুধু 20 পদটি পড়ুন। প্রেরিত 1 অধ্যায়ে 20 পদ। বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তাহার নিবাস শূন্য হোক, তাহাতে বাস করে এমন কেহ না থাকুক, এবং অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক। আমেন। আপনি জানেন এটা কার উপরে ছিল? এটি ছিল ইস্করিওতীয় জিহুদার উপরে। বলছে তার ঘরে, তার গৃহে, তার বংশে কেউ যাতে বাস না করে, তার ঘর যাতে কখনো পূর্ণ না হয়, এবং তার অধ্যক্ষ পদ, তার জন্য যে পদ নির্ধারিত সেটা যাতে অন্যকে দেয়া হয়। ইস্করিওতীয় জিহুদা যা করেছিলেন তাতে করে তার পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। সো খ্রিস্টতে প্রিয়জনেরা, আমি আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এই অভিশাপ এটি আমাদের জীবনে বংশ পরম্পরায় আসতে পারে, আমাদের জীবনে জাতিগতভাবে আসতে পারে, এবং সার্বজনীন অর্থাৎ সারা পৃথিবীর উপরে যে অভিশাপ সেটি আমাদের জীবনে সক্রিয় হতে পারে। আজকে আমরা এই 3টি দেখলাম, আগামীকালকে আমরা দেখব ব্যক্তিগত জীবনে অভিশাপ। ব্যক্তি জীবনের অভিশাপ ঠিক এই বংশগত যেটি আমরা বললাম এর সঙ্গে মিল আছে, কিন্তু তারপরেও কিছুটা পার্থক্য, কিছুটা আলাদা বিষয় আছে। তো আমি বিশ্বাস করি প্রভু আপনার হৃদয়ে কথা বলেছেন আজকের এই অংশের মধ্যে দিয়ে, এবং আপনি উপলব্ধি করতে পারছেন যে হ্যাঁ, অভিশাপ থেকে বের হয়ে আসা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
আমি গতকালকে একটি কথা বলেছি, যে কথাটি আবারও পুনর্ব্যক্ত করতে চাই। যিশুর রক্ত আপনার পাপ ক্ষমা করতে পারে, আপনার পাপকে মোচন করতে পারে, আপনাকে পবিত্র করতে পারে, ধৌত করতে পারে। কিন্তু অভিশাপ থেকে বের হয়ে আসতে হলে আপনাকে আগে সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেই অভিশাপের থেকে নিজেকে আলাদা করতে হবে, প্রভুর সাহায্য চাইতে হবে। So until you come out from that, যতক্ষণ না পর্যন্ত আপনি সেটি না করছেন, সেটি আপনার জীবনে সক্রিয় হবে। শুধু তাই নয়, এটি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবেশ করবে। আমি গতকালকে বলেছি যে আমার পরিবারের 2টি অভিশাপ প্রভু আমাকে সাহায্য করেছেন চিহ্নিত করতে। একটি হচ্ছে অকাল মৃত্যু। আমি বলেছি যে আমার বাবা অকালে মারা গিয়েছেন, আমার কাকা অকালে মারা গিয়েছেন, ইভেন আমার দাদু দিদা তারা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। এবং দ্বিতীয় যে অভিশাপ ছিল সেটি হচ্ছে আমাদের পরিবারে বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ে হয় না, এবং প্রভু আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। তো আমি অনুরোধ করি যে আসুন আমরা খুঁজে দেখি, প্রভুর সাহায্য চাই এবং খুঁজে দেখি যে আমরা কোন জায়গায় বাধা রয়েছি, কোন বিষয়টি আমাদের জীবনে সক্রিয় হচ্ছে। এটা কি পারিবারিক জীবন, আত্মিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন? কোন জায়গাটি আপনি আপনার নিজের দোষে ভিকটিম না? অনেক সময় আমরা যখন ভিকটিম হয়ে যাই মনে করি ও এটা আমার ভুল, কিন্তু না, দিস ইজ নট, ইউ আর নট দ্য রিজন। দ্য রিজন ইজ সামওয়ান এলস। ইট কুড বি, এটা হতে পারে। প্রেজ দ্য লর্ড। গতকালকে যখন প্রার্থনা করছিলাম, প্রভু আমার কাছে আমার পরিবারে আরেকটি অভিশাপ তিনি রিভিল করেছেন। সেটা হচ্ছে বিশেষ করে আমার মামাদের সাইডে, মানে মার পরিবারে প্রত্যেকের 2 বিয়ে প্রায়। এবং আমি এই অভিশাপ থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা করেছি। সো অভিশাপ থাকতে পারে, ইভেন আমরা আগামীকালকে কথা বলবো ব্যক্তি জীবনে অভিশাপ। এটা থাকতে পারে মার পরিবার থেকে, এটা থাকতে পারে বাবার পরিবার থেকে, এটা হতে পারে আপনার স্ত্রীর পরিবার থেকে, এটা হতে পারে আপনার নিজের পরিবার থেকে। সো খ্রিস্টতে প্রিয়জনেরা, আমি বিশ্বাস করি আপনারা এতক্ষণ যাবৎ প্রভুর বাক্য শুনেছেন এবং তা উপলব্ধি করতে পেরেছেন। আমি আহ্বান করব, যদি কোনো অভিশাপ আপনি চিহ্নিত করতে পারেন তাহলে প্রভুর কাছে যান এবং প্রভুর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হন। প্রভুকে বলুন যে প্রভু আমাকে সাহায্য করুন, হেল্প মি লর্ড, হেল্প মি টু কাম আউট ফ্রম দ্যাট কার্স। এই সমস্ত অভিশাপ থেকে আমাকে এবং আমার পরিবারকে আলাদা হতে তুমি সাহায্য করো। আমি চাই আসুন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করি, এবং আমি চাই প্রার্থনা করুন। যে যেখানে আছেন জাস্ট প্রার্থনা করুন, বলুন যে প্রভু সমস্ত ধরনের অভিশাপ থেকে তুমি আমাকে এবং আমার পরিবারকে আলাদা করো। Let's open our mouth and let us pray. প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করুন। বলুন প্রভুকে যে প্রভু আমার জীবনে যে সমস্ত অভিশাপ আমি চিহ্নিত করতে পারছি এই মুহূর্ত পর্যন্ত, আমাকে সাহায্য করো যাতে আমি সেগুলো থেকে বের হয়ে আসতে পারি। প্রভু আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। যদি আরো কোনো অভিশাপ আমার জীবনে থেকে থাকে, আমার পরিবারে থেকে থাকে, সেগুলো খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। আমি বিনতি করি তুমি আমাকে সাহায্য করো, না হয় আমার পরবর্তী বংশধরেরা এগুলো দ্বারা
এফেক্টেড হবে। আমি চাই না সেগুলো তাদের মধ্যেও যাক। হেল্প মি ও লর্ড, হেল্প মি। থ্যাংক ইউ জিসাস। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমি প্রার্থনা করি। জীবন্ত প্রভু, আমি ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তোমার সন্তানেরা তোমার বাক্য শ্রবণ করেছে প্রভু, তারা বুঝতে পেরেছে যে সমষ্টিগত আশীর্বাদ বা এই জগতের উপরে যে অভিশাপ সেটি তাদের জীবনে আসতে পারে, বংশগত যে অভিশাপ সেটি আসতে পারে, সেই সমাজগত যে অভিশাপ সেটি আসতে পারে প্রভু, জাতিগত যে অভিশাপ সেটি আসতে পারে প্রভু। তারা শুনেছে এবং আমি বিশ্বাস করি তুমি তাদের হৃদয়ে চেতনা দিয়েছো প্রভু। আমি প্রার্থনা করি তুমি তাদের সহবর্তী হও, তাদের হৃদয়ে কথা বলো এবং সেই অন্ধকারে থাকা বিষয়গুলোকে তুমি আলোতে নিয়ে আসো প্রভু, যাতে সেই বিষয়গুলোতে আলোতে এনে তারা সেই বিষয়গুলো থেকে মুক্তি লাভ করতে পারে। সে অনুগ্রহ দান করো আমাদের সহবর্তী হও। পবিত্র আত্মা, আমি তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি আমাদের কাছে তোমার গুপ্ত বিষয় প্রকাশের জন্য। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দেব প্রভুকে যে আপনারা সকলে শুনেছেন। আমরা আগামীকালকে আমাদের এই অংশই কন্টিনিউ করব এবং সেই পর্যন্ত আমি বিশ্বাস করি প্রভু আপনার সঙ্গে কথা বলবেন যিশু নামে। সো গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভুকে ধন্যবাদ দেই আজকের বিষয়ের জন্য। ধন্যবাদ দেই আজকে যারা প্রভুর বাক্য পেয়েছেন তাদের জন্য। সবকিছুই আসলে ঈশ্বরের ইচ্ছা। এবং আপনারা যদি সেই যেশায়া পুস্তক 46 অধ্যায় 10 পদের শেষ অংশ দেখেন, সেখানে কিন্তু লেখা আছে যে, আর বলি আমি আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। আসলে ঈশ্বরের ইচ্ছা, তার ইচ্ছা যাতে আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমরা যাতে তার উপরে বিশ্বস্ত থাকি। আসেন আমরা এই সময় প্রার্থনায় যাই। আমরা সব প্রত্যেকে চোখ বন্ধ করি এবং তার কাছে সমর্পিত হই। বাহিনীগণের সদরপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই সুন্দর সময়ের জন্য, তোমার সেই বাক্যের জন্য। পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে ভালো রেখেছো এই পর্যন্ত, তাই তোমাকে ধন্যবাদ দিই। এই সময় সেই তোমার সন্তানের জন্য প্রার্থনা করি পিতা, যে সন্তান তোমার সেই বাক্য আমাদেরকে দিচ্ছেন পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, তাকে আরো ব্যবহার করো আমাদের ভিতরে, যাতে তোমার সেই বাক্যের নিগুড় তত্ত্ব আমাদের যাতে উনি দিতে পারেন এবং আমরা সেগুলো গ্রহণ করতে পারি। এবং খ্রিস্টীয় পরিবারে তোমাদের সন্তানরা সবাই যেন তোমার বাক্যে সেই মনোনিবেশ করি এবং তোমার বাক্য অনুযায়ী আমরা যাতে জীবন গঠন করতে পারি পিতা। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সমস্ত বিষয়ে তুমি জানো, সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় তুমি জানো। এই সময় আমি প্রার্থনা করি পিতা, আমাদের উপরে যে বংশগত অভিশাপ, যে ব্যক্তিগত অভিশাপ, যাই কিছু থাকুক না কেন পিতা, এই সময় সমস্ত অভিশাপের শৃঙ্খল প্রভু যীশু খ্রিস্টের নামে আমি মুক্ত ঘোষণা করি, যীশু নামে। আর তুমি আমাদেরকে দয়া করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আবার কালকে আমরা একই সময় জানি তোমার সেই বাক্যের কাছে আসতে পারি, তোমার বাক্যের সেই মন দিতে পারি, তোমার বাক্য শুনতে পারি পিতা। তুমি সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভাবনার ভার তোমার কাছে রাখি, আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।